বিজেপি নেতার পানের বরজ ও খড়ের গাদায় আগুন। নন্দীগ্রামে বিজেপি নেতার পানের বরজের আগুনের অভিযোগ। বিজেপি নেতার খড়ের গাদায় আগুন লাগার অভিযোগ। নন্দীগ্রামে বিজেপি নেতা তপন মাইতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুজিত। সুজিত, নির্দিষ্টভাবে কার বিরুদ্ধে এই অভিযোগ? নন্দীগ্রামে গভীর রাতে যে ঘটনা ঘটেছে এবং যেটা সকাল পর্যন্ত দেখা যাচ্ছে আগুনের যে ছবি সেটা কিন্তু দেখা যাচ্ছে। সেখানে মূলত ভোটের মুখে নন্দীগ্রামে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপির এক নেতার খড়ের গাদা এবং পান করে যে আগুন লাগিয়ে দিয়েছে। এবং এই যে ভোট আসছে জানান দিচ্ছে নন্দীগ্রাম, সেখানে কিনা এই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে, যেমন তেমনই কিন্তু পুলিশের তদন্তও শুরু হয়েছে। আসলে এই যে ঘটনা নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলের 29 নম্বর বুথের ঘটনা, সেখানে বুথ সভাপতি বিজেপির তপন মাইতির খড়ের গাদা এবং পানের বোর্ডে যে আগুন লাগানো হয়, যদি তৃণমূলের পক্ষ থেকে কথা জানানো হয়েছে ওই এলাকা বিজেপি বলা যায় বেশি শক্তিশালী, সেখানে নিজেদের গোষ্ঠী বন্দরের কারণে এই ধরনের আগুন লাগানোর ঘটনা। কিন্তু বিজেপি কিন্তু সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার জন্য এবং তারা জানাচ্ছে যে এই ঘটনা তৃণমূলই ঘটিয়েছে। সব মিলিয়ে পুলিশের তদন্ত চলছে, রাজনৈতিক চর্চাও চলছে। সুজিত, তুমি সঙ্গে থাকো। পানের বুরজ এবং খড়ের গাদায় কারা মূলত আগুন লাগিয়েছে? তৃণমূল লাগিয়েছে। গতকাল কখন লাগিয়েছে? রাত্রি আমরা দেখছি রাত্রি 2টার সময় আমার একটা পাশে একটা দাওয়া হয়েছিল। পরে শুনে যখন দেখা গেল যে একটা লোকে ছাড়তে গেল, তখন দেখতে পেয়ে ওটা হচ্ছে যে মাঠ থেকে তখন এসে ছুটে যখন আমার পানের বরজ এবং খড়ের গাদায় আগুন ধরেছে। আমি আবারও যাবো, আমাদের সঙ্গে রয়েছে সুজিত। বিজেপি নেতা যিনি মালিক, তিনি একেবারে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন। থানায় কি অভিযোগ দায়ের করেছেন কারোর বিরুদ্ধে? পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। ভোটের মুখে এ ধরনের ঘটনা তা নিয়ে যেহেতু রাজনৈতিক বলা যায় যে তাবুত্তাপ বাড়ছে, সে কারণে পুলিশ গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এবং যেখানে তুমি বললে যে আমরা জানাচ্ছি বিজেপি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করছে। কিন্তু এই যে ভোট একেবারে দোরগোড়ায়, সেখানে কিনা এ ধরনের ঘটনা এবং ঘটনাস্থল নন্দীগ্রাম বিরোধী দলনেতার যে বিধানসভা ক্ষেত্র, সেখানেই এ ধরনের ঘটনায় রীতিমতো বলা যায় শোরগোল শুরু হয়েছে। ধন্যবাদ সুজিত। লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তপন মাইতির ওপর মানসিক অত্যাচার, নির্যাতন এবং সন্ত্রাস চালাচ্ছে। তার খড়ের গাদা, তার পান বরজে গতকাল রাত্রে আগুন লাগিয়েছে। এরা এই লোকসভায় মনে করেছে এইভাবে সন্ত্রাস সৃষ্টি করে মানুষের গণতন্ত্রকে করবে এবং তপন মাইতির মতো কার্যকর্তাকে তারা দমিয়ে রাখবে। এটা হবে না। লোকসভা নির্বাচনের রেজাল্টের পরে সন্দেশখালীর মতো ভেকুটিয়া অঞ্চলে শাহজাহান বাহিনী আপনারা কোথায় যাবেন? তৈরি থাকুন, মানুষ তৈরি আছে। অ্যাকচুয়ালি এটা বাস্তবে তৃণমূল কোনো ব্যাপারে নেই। ভেকুটিয়াতে তৃণমূল দুর্বল, অতএব তৃণমূলের নামে মিথ্যা অপপ্রচার করছে। ভেকুটিয়া পঞ্চায়েত বিজেপি, এলাকার সংগঠন বিজেপি, তৃণমূল ওখানে দুর্বল। অতএব এটা তার নিজেদের বিজেপির গৃহদ্বন্দ্ব, সেই গৃহদ্বন্দ্বকে তৃণমূলকে বোঝা চাপাতে চাইছে। হ্যাঁ, এটা আমরা চাইবো যে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে দোষী ব্যক্তির শাস্তি হোক।